এটা আমার ফার্স্ট ব্লগ, তাই সব বন্ধুদের শুভ বিজয়া। আর আমার ভিডিও দেখো এমন কেউ যদি বড় থাকো তাকে অবশ্যই প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে রান্না করব খুব সিম্পলভাবে আলুর দম। তো শুরুতে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম, মানে সিম্পল মানে খুবই সহজে চট করে হয়ে যাবে, অথচ খেতে বেশ ভালো হবে, এরকম একটা আলুর দম আজকে আমি রান্না করছি। তো শুরুতে আলুর খোসাগুলো তো ছাড়িয়েই নিয়েছি, আর কুকারের মধ্যে আলুটাকে আগে সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে দিয়ে দিলাম নুন, দুটো ছোট এলাচ আর একটা দারচিনির টুকরোকে দু টুকরো করে ভেঙে দিলাম। আর এবারে খোসা ছাড়ানো আলুগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে একটু নুনটা কম হবে, সেই জন্যে আরও একটু নুন দিলাম। আর এবারে কুকারটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো সেদ্ধ করবার জন্য। আলুটা যাতে খুব একদম সেদ্ধ হয়ে গলে না যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে, মানে আলুটা বেশ একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে। তো আমি ঠিক 5 মিনিট কুকারে একটু স্টিম দিয়ে নেব। আর এদিকে চলো একটা মশলা রেডি করব। দেখো আলুটা কীরকম সেদ্ধ হয়েছে তোমরা বুঝতেই পারছো, একদম মানে গোটা আছে, একটুও ভাঙেনি কিন্তু আলুগুলো। আর এখন আমি ওই সেদ্ধ আলুর থেকে যে এলাচ দারচিনির টুকরোগুলো ছিল, মানে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই টুকরোগুলোকে আমি সরিয়ে নিলাম, যাতে রান্না করতে গিয়ে ওই টুকরোগুলো বা খেতে গিয়ে ওই এলাচ দারচিনিগুলো মুখে না ঠেকে, ওই জন্যে আমি এগুলোকে আগেই সরিয়ে দিলাম। আর এবারে একটা মশলা বানাবো, আর এই একটা মশলাতেই পুরো রান্নাটা হবে। তো ওই মশলাটা বানানোর জন্য একটা মিক্সিং জার নিলাম, আর তাতে দিলাম একটা গোটা টমেটো। আর টমেটোটাকে একটু ছোট করে টুকরো করে কেটে নিলাম, যাতে মানে একটু পেস্ট হতে সুবিধা হয়, চট করে হয়ে যায়। আজকে আমি বেশ কিছুদিন পরে ভ্লগ দিচ্ছি, সেই পুজোর আগে দিয়েছি, তারপরে আজকের এই ভ্লগ। মানে পুরো পুজোটা কিন্তু আমি বড় ভিডিও দিইনি। তো ঠিক আছে চলো দেখো আর এরপরে কিভাবে আমি মশলাটা বানাচ্ছি। তো ঝালের জন্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করো সে সেই হিসেবেই দেবে। আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এক টুকরো আদাকে কুচি করে আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি বাকি মশলাগুলো, মানে আমাদের রোজকার যে মশলা ধনে জিরে, সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। শুরুতে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচের বেশি ধনে গুঁড়ো, মানে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচের একটু বেশি দিলাম ধনে গুঁড়ো। আর এতে অল্প একটু জল দিয়ে এবারে এটাকে পেস্ট করে নেব। আর কিন্তু আমার কোনো রকম মশলা লাগবে না, মানে এই আলুর দমটা যত সহজেই রান্না হয় আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। দেখো মিক্সিং জারটা মানে দেখেই বুঝতে পারছো টমেটোগুলো কিন্তু পুরো পেস্ট হয়নি। আর এটাই কিন্তু আমি চাইছিলাম, পুরো একদম পেস্ট হয়ে যাক টমেটো, সেটা কিন্তু আমি চাইছিলাম না। এবারে এদিকে কড়া ধরালাম, আর কড়াতে দিলাম সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করব, তবে কেউ যদি চাও সে অবশ্যই রিফাইন অয়েলেও রান্না করতে পারো। আর তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কার টুকরো, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। আর তেল কিন্তু আমি একটু কমই দিয়েছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, মানে তোমরা জানো আমি যে সব রান্নাতেই একটু তেল কম দিয়েই রান্না করি। আর এবারে তেলটা যখন শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেল, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, তখন পুরো মিক্সিং জারে পেস্ট হয়ে যাওয়া যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, মানে আমি তো শুরুতেই বললাম ওই একটাই মশলা আমি আজকে দেবো, তো সেই পেস্ট মশলাটা আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এই মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। আর কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর বেশ মানে সিমে গ্যাসে এই মশলা কষানোটা কিন্তু একটু মানে খেয়াল রেখে করতে হবে, তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। আর গ্যাস হাই ফ্লেমে দিয়ে কষাবে না, গ্যাস সিমে রেখেই কষাবে। আর এই কষাতে কষাতেই আগে দিলাম গরম মশলা গুঁড়ো, আর এখন দিলাম হাফ চামচ চিনি আর অল্প একটু নুন, কেননা আলুটা সেদ্ধ হয়ে জলটা বেরিয়ে গেছে, মানে অনেকটা নুনই তো বেরিয়ে গেছে। তো দেখো এখন দেখতেই পাচ্ছ মশলাটা কীরকম কষানো হয়ে গিয়েছিল, মানে একদম শুকনো হয়ে যাবে, তখন কিন্তু এটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, মানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে, সব আলুগুলো দিয়ে দিলাম।
এবারে ওপর নিচে করে আমি পুরো মানে কষানো মশলাটার মধ্যে সেদ্ধ করা আলুটা একদম খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ধরে সিমে গ্যাসে এই সেদ্ধ আলুর সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। হ্যাঁ, আর এবারেই হচ্ছে ম্যাজিক। তোমাদেরকে শুরুতেই বললাম একটু অন্যরকম আলুর দম হবে। এবারে আমি এই মশলা দিয়ে মেশানো আলুর মধ্যে দিয়ে দিলাম দুধ, মানে বাড়িতে ফুটিয়ে রাখা যে দুধ আমাদের সকলের বাড়িতে থাকে সেই দুধই আমি কিন্তু 4 হাতা, মানে ছোট যে চামচ হাতা আছে আমার দুধের মধ্যে সেই হাতাটার 4 থেকে 5 হাতা কিন্তু আমি দিয়ে দিলাম। মানে খুব কম জল দিয়ে এই আলুর দমটা হবে, মানে বেশিটাই হবে দুধ দিয়ে। আর তোমরা খেয়াল করেছো কি জানি না, আজকের আলুর দমে কিন্তু হলুদ আমি দিইনি, তবে যেহেতু টমেটো ছিল আর লঙ্কা গুঁড়ো ছিল ওই জন্যেই রঙটা একটু লালচে লালচে হয়েছে। আর এখন অল্প একটু গরম জল দিলাম, মানে ঠিক হাফ কাপ মতন গরম জল আমি এই আলুর দমের মধ্যে দিলাম। জল ছাড়া বলতে গেলে মানে খুবই কম জল দিয়ে আর দুধ দিয়েই হবে আলুর দমটা। মানে আজকে হলো দুধ আলু। পুজোর পরে বাড়িতে গেস্ট এলে তোমরা, মানে বাড়িতে তো এখন আমাদের গেস্ট সবারই আসছে বিজয়া করতে, যেমন হয় আমরাও সবারই বাড়িতে যাই, সবাই আমাদের বাড়িতে আসে, এইভাবেই তো পুজোর পরে বিজয়া চলতে থাকে বলো। তো সেই রকম গেস্ট এলে তোমরা এই আলুর দম যে কোনো কিছুর সঙ্গে, লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব মানে সহজে অনায়াসেই তোমরা কিন্তু এটা করে ফেলতে পারো, একদম বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে। মানে বেশি জিনিস লাগবে না, বাড়িতে যেগুলো থাকে বাড়িতে আমাদের সেই কয়েকটা জিনিস দিয়েই খুব সহজেই কিন্তু এই আলুর দমটা হয়ে যাবে। তো দেখো ওই অল্প একটু জল আর দুধ দিয়েই কিন্তু আলুর দমটা তৈরি হয়ে গেল। আর কত সুন্দর একটা কালার বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। মানে আলাদা করে দেখো, আমি মানে লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছিলাম ঠিকই, মানে রঙের জন্যে স্পেশাল করে লঙ্কা গুঁড়োও দিইনি, হলুদও দিইনি, কিন্তু খুব সহজে আলুর দমটা একদম চটজলদি হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপরে ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্যাস থেকে কড়া নামিয়ে নিয়ে চলে এসেছি, বেশ ঠান্ডা হয়ে গেছে আলুর দমটা। না ঠান্ডা, একদম ঠান্ডা হয়নি, কেননা আলুর দম একদম ঠান্ডা খেতে কখনোই ভালো লাগে না। আর এখন দেখেই তোমরা কতটা গ্রেভিযুক্ত হয়েছে, মানে আলুর দমের গ্রেভিটা শুদ্ধ কতটা হয়েছে, আর কত কম মশলায় কত সুন্দর আলুর দম হলো তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো পুজোর পরে একটা কত সুন্দর আলুর দমের রেসিপি তোমাদেরকে দিয়ে দিলাম শুভ বিজয়া করে। আর এরপরে তো একটু ফ্রেশ ধনেপাতা আলুর দমের ওপরে না দিলেই চলবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে ব্লগ যদি ভালো লাগে, মানে আলুর দমটা যদি বেশ একটা পছন্দ মতন হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও।